নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। এনআরসি আতঙ্ক শুরু হলো বাংলায়, নোটিশ আসা শুরু হয়েছে পরপর। বন্ধুরা, অলরেডি কিন্তু নোটিশ আসতে শুরু করে দিয়েছে, এমনটা তথ্যটি আসছে। পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখবো, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বাংলাদেশি সন্দেহে এবার কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসির নোটিশ পাঠালো আসাম সরকার। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায়। ৭৭ বছরের প্রবীণ জানাচ্ছেন, প্রায় ৩০ বছর আগে জীবিকার খোঁজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে। সেখানে বাংলাদেশি সন্দেহে প্রথমে আটক করা হলেও পরে বৈধ নথি দেখে ছেড়ে দেয় পুলিশ। মাস ৬ সেখানে কাজ করার পর ফিরে আসেন বাংলায়। এত বছর পর তাকে কেন টার্গেট করা হচ্ছে তা নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন নিশিকান্ত। বাংলার কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী ও ফালাকাটার অঞ্জলি শীল এমন নোটিশ আগেই পেয়েছেন। এবার সেই তালিকায় ৭০ বছর বয়সে নিশিকান্ত। প্রতিবেশীরা বলছেন, বহু বছর ধরে প্রবীণ ওই ব্যক্তি মাথাভাঙ্গায় থাকেন। এত বছরের বাসিন্দার সমস্ত নথি থাকা সত্ত্বেও এভাবে বাংলাদেশি তকমা দেওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। নিশিকান্তকে পাঠানো নোটিশে লেখা রয়েছে, তার বাবার নামসহ পুরো ভোটার তালিকা পেশ করতে হবে। আতঙ্কে রাতের ঘুম উঠছে তার। কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাকে টার্গেট করে ঘুরপথে এনআরসি চালু করতেই যে এই ধরনের নোটিশ পাঠাতে শুরু করেছেন, সে কথা উল্লেখ করে উত্তম কুমার ব্রজবাসী ও অঞ্জলি শীলের পাশে দাঁড়িয়েছেন রাজ্য সরকার। নিশিকান্ত দাসের খবর সামনে আসতেই পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, বাংলার মানুষকে কেউ তাড়াতে পারবে না। সম্মানীয় দর্শক, আপনারা কি চান যে পশ্চিমবাংলায় এনআরসি হোক? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।